একজন মা গৌর সেবা করতেন, একজন মা গৌর সেবা করতেন। এই যে দেখতে পাচ্ছেন শ্রী গৌরাঙ্গের বিগ্রহ, একজন মা গৌরাঙ্গ সেবা করতেন। তা গৌরাঙ্গ সেবা করতে করতে তার হঠাৎ একবার মনে হয়েছিল যে নিতাই, ওরে ও নিতাই, ওরে ও গৌর, তোদের দুজনকে তো আমি ছেলের মতো করে ভালোবাসি। হ্যাঁ, তা বাবা আমার মনে যে বড় ইচ্ছা একবার বৃন্দাবনে যাব, তা তোদেরকে রেখে আমি যাই কি করে বল, তোদের সেবাকে করব। এই ইচ্ছা প্রকাশ করছে মা। আর মা যখন এই ইচ্ছা প্রকাশ করছে তখন তার বৌমা, ওই মায়ের একমাত্র ছেলে, তার স্ত্রী মানে তার বৌমা, বৌমা বলছে মা আপনি যদি বৃন্দাবনে যাবেন আপনি যেতে পারেন, আমি তো প্রত্যেক দিন দেখি আপনি কেমন করে সেবা করেন, আমি না হয় সেইভাবে কটা দিন সেবাটা করে দেব। পারবি মা? বলে হ্যাঁ মা, আমি তো প্রত্যেক দিন লক্ষ্য করি, আমি পারবো। তা বাবা চলে গেছে সেই বৌমায়ের উপর দায়িত্ব দিয়ে। দেখিস মা ভালো করে, আমার কিন্তু ওই দুটো ছেলে, যে জিজ্ঞেস করতো মা তোমার কটা ছেলে, বলতো আমার 3টে ছেলে, তার গর্ভে ধরা একটা আর নিতাই গৌর দুটো। দেখিস মা, যাওয়ার সময়ও বলছে দেখিস ভালো করে সেবা দিস। চলে গেল, বৌমা প্রত্যেক দিন সেবা দেয় যত্ন করে। বৌমাও ভক্তিমতী, বৌমা যে ভক্তিমতী নয় তা নয়, তিনি ভক্তি ভরেই সেবা দেন। কিন্তু হয়েছে কি, অভ্যাস নেই তো, পিতলের বিগ্রহ সেবা দেবে বলে স্নান করাতে গেছে, আর স্নান করাতে গিয়ে গৌরাঙ্গের বিগ্রহটা হাত ফসকে, স্নান করাচ্ছে মনে করুন, স্নান করিয়ে বসন দিয়ে মোছাচ্ছে, আর তখন বিগ্রহটা হাত ফসকে মাটিতে পড়ে গেছে। আর যখন মাটিতে পড়ে গেছে, বৌমার সঙ্গে সঙ্গে বিগ্রহটা তুলে দেখছে, দেখি কোথাও কিছু হয়েছে কিনা। তখন এদিক ওদিক দেখছে, না কোথাও তো কিছু হয়নি, যা কিছু হলে তো সর্বনাশ হয়ে যেত, রেখে দিয়েছে। কয়েকদিন পরে বৃন্দাবন থেকে শাশুড়ি মা ফিরছে। শাশুড়ি মা ফিরেই প্রথমেই ঘর ঢুকতেই কিন্তু অন্য কোনো খবর নয়, আমার ছেলে কেমন আছে, আমার তুই কেমন আছিস, সব ঠিকঠাক চলছে কিনা, অন্য কোনো খবর নয়। শাশুড়ি মা ঘরে ঢুকে বলছে বৌমা আমার নিতাই গৌরের সেবা ঠিকঠাক করেছিলিস তো? বলছে হ্যাঁ মা, তোমার নিতাই গৌরের সেবা আমি করেছিলাম ঠিকঠাক, কোনো যত্নের ত্রুটি রাখিনি আমি মা। প্রথম দিনটাই কিছু বললো না, দ্বিতীয় দিনে বৌমা মনে মনে চিন্তা করছে মায়ের কাছে মিথ্যা কথা বলাটা তো ঠিক হবে না, সত্যটা বলে দেওয়াই ভালো, যে আমার হাত ফসকে একদিন বিগ্রহটা পড়ে গিয়েছে। এখন শাশুড়ি মায়ের কাছে সত্য কথাটি বলে দিয়েছে, বলে মা আমি বড় যত্ন করেই সেবা করছিলাম জানেন, কিন্তু আমার না ওই হাত ফসকে একদিন গৌরাঙ্গের বিগ্রহটা আমার হাত থেকে পড়ে। হ্যাঁ কি বললি? আমার গৌরাঙ্গ তোর হাত থেকে পড়ে গিয়েছিল, চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্দিরে গিয়ে এদিক ওদিক দেখছে। বলে না, এভাবে দেখলে তো কিছু বোঝা যাবে না, হাত থেকে যখন পড়ে গেছে এমনও তো হতে পারে ভিতরে কোথাও কিছু আঘাত লেগেছে। কি ভাব দেখুন, এমন ভাব না হলে কি আর তাকে লাভ করা যায় বাবা? বলছে এমন করে উপর থেকে দেখে কিছু বোঝা যাবে না, ভিতরে যদি কোনো ক্ষতি হয়ে আছে। সঙ্গে সঙ্গে তার ছেলেকে বলছে খোকা, ও খোকা, ওরে খোকা এটা কিন্তু গল্প নয়, বাস্তব। তা বলছে খোকা, তোর একজন বন্ধু আছে না ডাক্তার, তোর এক বন্ধু ডাক্তার আছে না? তোর বন্ধু যে ডাক্তার আছে, তো সেই ডাক্তার বন্ধুকে একবার ডেকে নিয়ে আয় না, একবার দেখে বলবে কোথাও কিছু হয়েছে কিনা, ডাক্তার একটু চিকিৎসা করে বলবে। এইবার ছেলে চিন্তা করছে যে আমার বন্ধুকে কি করে বলবো, আমার স্ত্রী যদি অসুস্থ হতো বলতে পারতাম, আমার মা অসুস্থ হতো বলতে পারতাম, আমার শরীর খারাপ হলে আমি বলতে পারতাম, কিন্তু আমার ডাক্তার বন্ধুকে কি করে বলবো যে আমার বাড়ির গৌরাঙ্গের বিগ্রহটা একটু চিকিৎসা করে যা? এটা আমি আমার বন্ধুকে বলবো কি করে? কিন্তু বলতেই হবে,
মা আমার এমন, আর সন্তানও হচ্ছে মাতৃভক্ত, মা যা বলবে তাই করবে। সঙ্গে সঙ্গে বন্ধুকে বলছে, বন্ধু আমি তোর কাছে এসেছিলাম, তো তোর কি এখন হাতের সময় আছে? বলে বল না কি করতে হবে। বলে ভাই বলতেও আমার কেমন লাগছে, কিন্তু না বললেও নয়, তুই একবার আমার বাড়ি চল না, তুই একবার আমার বাড়ি গিয়ে আমার মা ওই যে নিতাই গৌড়ের সেবা করে না, একদিন মা ছিল না, আমার স্ত্রীর হাত থেকে গৌরাঙ্গের বিগ্রহটা পড়ে গিয়েছিল, তাই মায়ের মনের ভয় যে গৌরাঙ্গের ভিতরে কোথাও কোনো আঘাত লেগেছে কিনা। আমরা বললে হবে না, তুই তো ডাক্তার, তুই গিয়ে একটু বলে দিবি যে মা তোমার গৌরাঙ্গের কোথাও কোনো আঘাত লাগেনি, তাহলে মা বিশ্বাস করবে। ডাক্তারবাবু প্রথমে একটু মুচকি হাসলেন, বলে দেখ ভাই আমি জানি তোর কাছে এটা হাস্যকর, কিন্তু যেতে তোকে হবে, যেহেতু মা বলেছে। সেই ডাক্তার বন্ধুকে সঙ্গে করে ঘরে নিয়ে এলো। কই বাবা চলো দেখি তোমার কোথায় রয়েছে, কোন ছেলে পড়ে গিয়েছে, বলছে মাটি আচার খেয়ে। হ্যাঁ বাবা চল। এবার সেই ডাক্তার ছেলেটাকে নিয়ে গিয়ে মন্দিরে নিতাই গৌরের বিগ্রহকে দেখিয়ে বলল, ওই দেখতে পাচ্ছিস আমার গৌরাঙ্গ, ওই গৌরাঙ্গকে স্নান করাতে গিয়ে বৌমা আছাড় মেরে ফেলেছে। তা তুই তো ডাক্তার বাবা, তা তুই একটু ভালো করে দেখে বল যে আমার গৌরাঙ্গের কিছু হয়নি। এবার মা ডাক্তার বাবু দেখে বলছে, কই মা গৌরাঙ্গের তো কিছু হয়নি, আমি তো দেখতেই পাচ্ছি। ছেলের বন্ধু তো, মা ধমক দিয়ে বলছে, বড় ডাক্তার হয়েছিস না, হ্যাঁ গায়ে কল দিয়ে দেখলি না, আর বুঝে গেলি যে আমার গৌরাঙ্গের কিছু হয়নি। সে গেলে মানুষ তো বলছে গায়ে মেশিন লাগালি না, আর বললি গৌরাঙ্গের কিছু হয়নি। ওরে তোদের মতো ডাক্তাররা পেশেন্টদেরকে আগে ভালো করে মেশিন লাগিয়ে দেখে, তবে তো বলে কিছু হয়নি, তুই তো কিছুই দেখলি। ছেলে তখন ডাক্তার বন্ধুকে ইশারা করছে, বলে ভাই উপায় নেই, তুই একবার মেশিন লাগিয়ে দেখে দে, নইলে মায়ের মনে শান্তি হবে না। সেই ডাক্তার করেছে কি, কানে মেশিনটা লাগিয়ে বাবা ওই গৌরাঙ্গের বিগ্রহ যখন পরীক্ষা করতে যাচ্ছে, গৌরাঙ্গের বিগ্রহে যেই না ওই মেশিনটা লাগিয়েছে, ডাক্তারের চোখ দিয়ে ছটছট করে জল ঝরছে। অনুরাগ নইলে বোঝা যায় না আমার গৌরাঙ্গ। একটা বিগ্রহের মধ্যেও যে প্রাণ থাকতে পারে, আজকে তার ডাক্তারি বিদ্যার কাছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয়ে যে প্রাণ আছে সেটা প্রমাণ হয়ে গেল। মানুষের বুকে লাগালে যেমন ঝিক 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 করে না, ঠিক গৌরাঙ্গের বিগ্রহের যখন ওই মেশিনটা লাগিয়েছে বাবা, তখন ঠিক সেই রকম ঝিক 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 করছে। ডাক্তার বাবু আর তার মেশিন পত্র নিয়ে কোনো যুক্তি খুঁজে পেলেন না। ডাক্তার বাবু গৌরাঙ্গের রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে পড়ে বলল, মা ধন্য তুমি, ধন্য তোমার গৌরাঙ্গ, আজ থেকে তোমার এই গৌরাঙ্গের রাতুল রাঙা চরণে, বলে আমি ওই চরণে শরণে নিলাম। আমি ওই চরণে শরণ নিলাম। আগে ওই চরণে শরণ নিলাম। আমি ওই চরণে আমি শরণ নিলাম।
ওই চরণ আমি শরণ দিলাম তোমার গৌরের হলা ওই চরণে শরণ দিলাম আমি শরণ নিলাম তোমার হলা ওই চরণে শরণ নিলাম। অবাক হয়ে গেল নিজের ছেলে, যে ছেলে তার বন্ধুকে বলতে লজ্জা পাচ্ছিল যে আমার মায়ের নিতাই, আমার মায়ের গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার চিকিৎসা করে দিয়ে যা, সেই ছেলেটা অবাক হয়ে দেখছে যে তার ডাক্তার বন্ধু গৌরের চরণ দুটো ধরে খাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই কেউ যেন কোনোদিন ভাববেন না যে এইগুলো বিগ্রহ। যদি ভাবি বিগ্রহ, আমার কাছে বিগ্রহ, আর যদি ভাবি আজকে গৌর কৃপা করে মন্দিরে দাঁড়িয়ে আছে, সত্যিই গৌর মন্দিরে দাঁড়িয়ে আছে। ডাক্তারের ডাক্তারি শাস্ত্রকে হার মানিয়ে দিয়ে গৌর প্রমাণ করে দিল যে একটা পিতলের বিগ্রহের ভিতরেও প্রাণ আছে।